অনেকেই মনে করেন প্রাকৃতিক উপাদান মানেই শুধু লোককথা, ঘরোয়া বিশ্বাস কিংবা দাদি নানির টোটকা। কিন্তু আধুনিক কসমেটিক্স ও ডার্মাটোলজিক্যাল রিসার্চ বলছে এই ধারণা পুরোপুরি ভুল। সাধারণ উপাদানগুলোর ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস, যেগুলো ত্বক ও চুলের গঠনে সরাসরি কাজ করে, স্কিন ব্যারিয়ার শক্তিশালী করে, গভীরভাবে হাইড্রেশন ধরে রাখে এবং বাইরের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। আর সেরকম দুটি উপাদান হচ্ছে ঢ্যাঁড়স ও তিসি বীজের সংমিশ্রণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে। ঢ্যাঁড়স ও তিসি বীজের সংমিশ্রণ ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক বর্ম, স্পঞ্জের মতো আর্দ্রতা ধরে রাখে আর ছাতার মতো পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে। এটি কোনো সাধারণ ঘরোয়া বিশ্বাস নয়, বরং আধুনিক গবেষণা অনুযায়ী একটি বিজ্ঞানসম্মত ন্যাচারাল ব্যারিয়ার শিল্ড। চলুন এখন শুরু করি এই শক্তিশালী প্রাকৃতিক জেলটি কিভাবে কাজ করে এবং কেন এটি ত্বক ও চুলের জন্য এত কার্যকর তা বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। ঢ্যাঁড়স আর তিসি বীজ দিয়ে রূপচর্চা, এই কথাটা শুনলে কি মনে হয়? বেশিরভাগেরই হয়তো মনে হয় এ তো সেই পুরনো দিনের ঘরোয়া টোটকা বা লোককথা। কিন্তু যদি বলি এর পেছনে একেবারে নক্কর সায়েন্স বা বিজ্ঞান কাজ করছে, হ্যাঁ, আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। লোককথার পর্দাটা সরিয়ে দেখব এর ভেতরের আসল বিজ্ঞানটা। শুরুতেই এই কথাটা একবার দেখুন। আধুনিক গবেষণা কিন্তু একদম পরিষ্কারভাবে জানাচ্ছে যে প্রাকৃতিক উপাদান মানেই অবৈজ্ঞানিক। এই ধারণাটা আসলে একদমই ঠিক নয়। তাই আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু কোনো আন্দাজ বা শোনা কথার ওপর ভিত্তি করে হচ্ছে না, বরং শক্তপোক্ত গবেষণার ওপরেই দাঁড়িয়ে আছে। তাহলে আসল প্রশ্নটা হচ্ছে, বিজ্ঞান ঠিক কি বলছে এই ব্যাপারে? চলুন আর দেরি না করে একটু গভীরে ঢোকা যাক। দেখে নেওয়া যাক ঢেঁড়স আর তিসি বীজের ভেতরে ঠিক কি এমন শক্তি লুকিয়ে আছে। তো প্রথমে আমরা কথা বলবো ঢেঁড়স নিয়ে। এটা যে শুধু একটা খাওয়ার সবজি তা কিন্তু নয়। ত্বক আর চুলের জন্য এটা একটা অসাধারণ, যাকে বলে প্রাকৃতিক হাইড্রেশন বুস্টার। কিন্তু প্রশ্ন হলো, এটা কাজটা করে কিভাবে? এই স্লাইডটা খুব জরুরি। খেয়াল করে দেখুন ঢেঁড়সের ভেতরে কি কি পাওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো এই মিউসিলেজ পলিস্যাকারাইডস, এক ধরনের প্রাকৃতিক জেল। এর সাথে আবার যোগ হচ্ছে ভিটামিন সি, এ, কে আর ফ্ল্যাভোনয়েডস ও পলিফেনলসের মতো দারুণ সব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এখন প্রশ্ন হলো, এই মিউসিলেজ জিনিসটা আসলে কি? যদি খুব সহজ করে বলি, এটা একটা প্রাকৃতিক হিউমেকটেন্ট। এর মানে হলো এটা চারপাশের বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিতে পারে এবং সেটাকে ত্বক ও চুলের ভেতরে একেবারে আটকে রাখতে পারে। ব্যাপারটা অনেকটা একটা স্পঞ্জের মতো, যা পানিকে শুষে ধরে রাখে। আর এর ফলাফলটা কি? ত্বকের জন্য যদি বলি, এটা একদম ভেতর থেকে আর্দ্রতা যোগায়, শুষ্কতার কারণে যে ফাইন লাইন্স দেখা দেয় সেগুলো কমায় এবং সেন্সিটিভ বা সংবেদনশীল ত্বককে শান্ত করে। আর চুলের ক্ষেত্রে এটা স্ক্যাল্পকে হাইড্রেট করে, চুলের বাইরের যে স্তরটা কিউটিকল সেটাকে মসৃণ করে তোলে, আর চুলকে সহজে ভেঙে যাওয়ার হাত থেকেও বাঁচায়। আর এই দাবিগুলো কিন্তু কোনো ফাঁকা বুলি নয়। দেখুন 2015 সালে আফ্রিকান জার্নাল অফ ফুড সায়েন্সের একটা গবেষণা সরাসরি বলছে যে ঢেঁড়সের মিউসিলেজের মধ্যে দারুণ ময়েশ্চারাইজিং, অ্যান্টিঅক্সিডেন্ট আর ত্বককে সুরক্ষা দেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় জাদুকরী উপাদানের দিকে, তিসি বীজ। এটাকে বলা যেতে পারে তারুণ্য ধরে রাখার একটা বৈজ্ঞানিক রহস্য। চলুন দেখি বিজ্ঞানের ভেতরে কি কি খুঁজে পেয়েছে। তিসি বীজের আসল শক্তিটা আসে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থেকে, সাথে তো লিগন্যান্সের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন ই আছেই। আর ঠিক ঢেঁড়সের মতোই তিসি বীজেরও কিন্তু নিজস্ব জেল তৈরির ক্ষমতা আছে, যেটা আসে এর সলিউবল ফাইবার থেকে। এই উপাদানগুলো একসাথে থাকার ফলেই তিসি বীজ ত্বকের ইলাস্টিসিটি, টান টান ভাব, সেটা বাড়াতে সাহায্য করে, অকালে বয়সে ছাপ পড়া আটকায় আর ত্বকের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে। আর চুলের জন্য এটা চুলের আগা ফাটা কমায়, ফ্রিজিনেস কন্ট্রোল করে এবং স্ক্যাল্পের সার্বিক স্বাস্থ্য অনেক উন্নত করে। প্রমাণ হিসেবে 2000 সালের জার্নাল অফ লিপিড রিসার্চের এই উদ্ধৃতিটা দেখা যেতে পারে। এখানে একদম স্পষ্টভাবে বলা আছে যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পের অবস্থার উন্নতি ঘটায় আর চুলের গোড়াকে ভেতর থেকে শক্তিশালী করে। সুতরাং এর কার্যকারিতা যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাতে কোনো সন্দেহ নেই। এখন আমরা এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং একটা অংশে চলে এসেছি। ঢেঁড়স একা শক্তিশালী, তিসি বীজতায়, কিন্তু যখন এই দুটোকে একসাথে মেশানো হয় তখন এদের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। কেন?
এই ব্যাপারটিকেই বিজ্ঞান বলে সিনার্জি, মানে যখন 1 আর 1-এ 2 না হয়ে 11 হয়ে যায়। এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, গভীর হাইড্রেশনের জন্য ঢ্যাঁড়সের মিউসিলেজ আর তিসির জেল একসাথে কাজ করে একটা ডাবল অ্যাকশন ময়েশ্চারাইজার তৈরি করে। অ্যান্টি এজিংয়ের জন্য ঢ্যাঁড়সের অ্যান্টিঅক্সিডেন্ট আর তিসির ওমেগা 3 একসাথে ত্বকের কোষকে রক্ষা করে। আর চুলকে মসৃণ করার জন্য তিসির তৈরি করা বায়োফিল্ম আর ঢ্যাঁড়সের কিউটিক্যাল প্রোটেকশন একসাথে দারুণ কাজ করে। বেশ, এতক্ষণ তো আমরা এর পেছনের বিজ্ঞানটা বুঝলাম। এখন প্রশ্ন হলো, এই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানো যাবে কি করে? চলুন এবার এই দুটো উপাদান দিয়ে একটা পুরোপুরি বিজ্ঞানসম্মত প্রাকৃতিক জেল তৈরির পদ্ধতিটা দেখে নেওয়া যাক। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রথমে 5 থেকে 6টা তাজা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিতে হবে। এরপর 1.5 কাপ পানিতে এই ঢ্যাঁড়স আর 1 টেবিল চামচ তিসি বীজ দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট হালকা আঁচে ফোটাতে হবে। মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে এলেই ছেঁকে নিলেই জেল একদম তৈরি। এর কার্যকারিতা আরও বাড়াতে চাইলে 1 চামচ অ্যালোভেরা জেল বা একটা ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু মিশিয়ে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, কখনোই এটাকে অতিরিক্ত ফোটানো যাবে না, কারণ অতিরিক্ত তাপে এর ভেতরে থাকা যে মূল্যবান বায়োঅ্যাক্টিভ যৌগগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, আর তার ফলে এর কার্যকারিতাও অনেক কমে যায়। মনে রাখতে হবে 5 থেকে 7 মিনিটই যথেষ্ট। তো সবশেষে কিছু জরুরি নিরাপত্তা সংক্রান্ত তথ্য এবং আমাদের চূড়ান্ত সারসংক্ষেপটা জেনে নেওয়া যাক, কারণ কোনো জিনিস প্রাকৃতিক মানেই যে তা পুরোপুরি নিরাপদ এমনটা ভাবা কিন্তু একদমই ঠিক নয়। কয়েকটা জিনিস মনে রাখা খুব জরুরি। যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক আর এতে কোনো প্রিজারভেটিভ নেই, তাই এটাকে ফ্রিজে রেখে 3-4 দিনের মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। আর ত্বক যদি খুব সংবেদনশীল হয় তাহলে মুখে বা চুলে লাগানোর আগে অবশ্যই ত্বকের অন্য কোনো ছোট জায়গায় একটা প্যাচ টেস্ট করে নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? ঢ্যাঁড়স আর তিসি বীজের এই জেলটা আসলে ত্বক ও চুলের জন্য একটা প্রাকৃতিক বর্ম বা সুরক্ষা কবচের মতো কাজ করে। এটা ভেতর থেকে আর্দ্রতা যোগায় আর বাইরের দূষণ ও নানান ক্ষতি থেকে আমাদের বাঁচিয়ে রাখে। আজকের এই বিশ্লেষণ থেকে এটাই বোঝা যায় যে প্রকৃতির সবচেয়ে সাধারণ দেখতে জিনিসগুলোর মধ্যেও কিন্তু অসাধারণ বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে। এখন ভাবার বিষয় একটাই, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রকৃতির আরও কত যে রহস্য আছে যা বিজ্ঞান হয়তো একদিন আমাদের সামনে উন্মোচন করবে। ঢ্যাঁড়স আর তিসি বীজ কোনো লোককথা নয়, বরং আধুনিক কসমেটিক্স ও ডার্মাটোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এগুলো ত্বক ও চুলের জন্য একটি শক্তিশালী ন্যাচারাল ব্যারিয়ার শিল্ড হিসেবে কাজ করে। এই জেল ত্বকের মতোই স্ক্যাল্পের প্রাকৃতিক ব্যারিয়ার শক্তিশালী করে, আর্দ্রতা ধরে রাখে এবং ইরিটেশন কমাতে সাহায্য করে। আর যখন আমরা স্ক্যাল্পের এই ন্যাচারাল ব্যারিয়ারকে ভেতর থেকে আরও শক্তিশালী করতে চাই, তখন প্রয়োজন হয় এমন একটি কেয়ার যা শুধু বাহির থেকে নয়, চুলের গোড়া পর্যন্ত কাজ করে। ঠিক এই জায়গাতেই আমি সাজেস্ট করি লিনেট 20 হার্বস হেয়ার অয়েল। কেন এটি কার্যকর? 21টি শক্তিশালী হার্বস, আমলা, ভৃঙ্গরাজ, রোজমেরি, টি ট্রি, কারি পাতা, কালো জিরা সহ আরো অনেক ভেষজ চুলের গোড়া মজবুত করে এবং অতিরিক্ত চুল পড়া প্রাথমিকভাবে কমাতে সাহায্য করে। এর পুষ্টিকর তেলগুলোর বিজ্ঞানসম্মত মিশ্রণ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে নতুন চুল গজানোর পরিবেশ তৈরি হয়। একই সঙ্গে খুশকি, চুলকানি, স্ক্যাল্প ইরিটেশন ও ভারী ভাব কমিয়ে মাথার ত্বককে রাখে পরিষ্কার ও সতেজ। নিয়মিত ব্যবহারে চুল হয় আরো নরম, উজ্জ্বল, শক্তিশালী এবং স্বাভাবিকভাবে ঘন। মনে রাখবেন, প্রাকৃতিক মানেই দুর্বল নয়, সঠিকভাবে ব্যবহার করলে প্রাকৃতিকই হতে পারে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। আমরা অনেক সময় নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই, কারণ সেটাকে ঘরোয়া বা সাধারণ মনে হয়, কিন্তু প্রকৃতি কখনো ভুল করে না। আর বিজ্ঞান যখন প্রকৃতির পক্ষ নেয় তখন ফলাফল হয় নিরাপদ, কার্যকর এবং দীর্ঘস্থায়ী। নিজের ত্বক ও চুলকে সময় দিন, সঠিক উপাদান দিন, ইনশাল্লাহ ভালো ফল আপনি নিজেই অনুভব করবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও সায়েন্স ব্যাকড প্রাকৃতিক স্কিন ও হেয়ার কেয়ার কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এই জেল বা হার্বাল অয়েল ব্যবহার করে থাকেন, কমেন্ট আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, প্রাকৃতিক থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।